এই কাজটা থেকে ফিরে আসা যায় না? আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো। যাবেন সঠিক পথে? সেরকম পারফেক্ট মানুষ পেলে অবশ্যই ফিরে যাব। যদি যখন আপনারা আসেন, হোটেলে যখন আসেন, কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন? যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে। হুম। আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে? হকের পথে চলতে হবে, জেনা থেকে বেঁচে থাকতে হবে। হুম। আপনার কি এটা মনে চায় না? 3-4 জন আসছে একসাথে, তার ফ্যামিলি সহ। আসলে আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা। হলো সেও জান্নাত চায়, সেও এই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা একটি আবাসিক হোটেলে আসছিলাম। আর এখানে যারা আবাসিক হোটেলে যারা অনৈতিক কাজ করে তাদের জীবন জীবিকা কীভাবে নির্ভর করে বা তাদের বর্তমান অবস্থা কি সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে আমার পাশে অনেকগুলো রুম আছে, আর এই রুমের ভিতরে তারা এখনও অবস্থান করতেছে। তাদেরকে সরাসরি একটু আমরা গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করবো আসলে তারা এই কাজগুলো কেন করে। একটা লোক বের হয়ে গেছে, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ভিতরে কেউ আছেন? জি, ভালো আছেন আপনি? জি। আপনার নাম কি? ফারিয়া। আপনার নাম ফারিয়া? জি। জি। আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে সে আপনার কি হয়? কাস্টমার। আপনার কাস্টমার? জি। আচ্ছা, আপনি এই হোটেলে আসছেন কতদিন যাবত? দৈনিক আসেন না মাসে আসেন না একটানা থাকেন, কিভাবে কি? না, এখানে আমি 2 দিন পর পর আসি। 2 দিন পর পর হ্যাঁ, আসেন? এখানে থাকি না। আচ্ছা, আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই, বলবেন? কেমন? আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে? আমরা ভিডিও শ্যুট করতেছি, তার অনুমতি নিয়ে আসছি। দেখছেন তারা কেউ আসে নাই, তারা বলছে অনুমতি দিছে। আমরা একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে, সত্যটা বলবেন? বলা তো যায় আপনার না। জীবন সম্পর্কে, পার্সোনালি কিছু সম্পর্কে আর এখানে আসা সম্পর্কে, কি পরিমাণে এখনো মানুষ আসতেছে এ সম্পর্কে জানবো। ওকে। আচ্ছা, আপনার নাম তো জানলাম, এখন আপনার জীবন সম্পর্কে আপনি এই লাইনে কতদিন যাবত আছেন? আমি এই লাইনে প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, বর্তমানে আছি। 1.5 বছর? জি। আচ্ছা, এই 1.5 বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন, কেমন ছিলেন সেটা একটু বলবেন? আসার আগে মনে করেন আমি ছোটোখাটো একটা জব করতাম। তো যখন আমি জবে ঢুকি, আমার মা অসুস্থ, বলতে গেলে আব্বু নাই, সে আম্মুর কাছে থাকে না। তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালানো লাগতো। তো আমি একা মেয়ে মানুষ, আমার পক্ষে সম্ভব না থাইকা জব করা, তারপরে ঘর ভাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায়। তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে উনি যদি ওটা না। এটা ছাড়া অনেক কাজ আছে, এটা ছাড়া আপনি যে কাজটা করতেছেন এটা ছাড়া অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করলে মানুষ জীবন জীবিকা নির্ভর করে। তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন? না না না, অবশ্যই আছে। আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে যদি আমার দেহই যদি দিতে হয়, তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই, তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি। আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজে দেহ দিতে হয়? অবশ্যই আমি এর জন্য পরিস্থিতির শিকার হয়েছি অনেক জায়গায়। অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন। আচ্ছা, এই কাজটা থেকে ফিরে আসা যায় না? আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো, কারণ যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য, বা কেউ অফার দেয়, বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায়, তাহলে আপনি কি করবেন? আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না, কিছু ক্ষণিকের জন্য আর সময়ের জন্য, যেটা বাস্তব। কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল, বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো, এই পথে গেলে তোমার জীবন ভালো হবে, বা এই পথটা খারাপ, এটা ছেড়ে আসো, বা আমি তোমাকে বিবাহ করবো, এরকম কথা কেউ বলছিল? বলছে তো অনেকে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না, কারণ আমি বিশ্বাস করি না। কারণ মানুষটা আমার কাছে আসছে, সে দেখছে আমি এগুলি করি, সে দেখে শুনে কখনো আমাকে গ্রহণ করতো না। আমিও তারছি, অবশ্যই। আমি দেখছি আপনি এই কাজ করেন। জি। এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি, আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না, আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দেবো, বা আপনাকে আমি বিয়ে করব, ঠিক আছে, আপনাকে ভালো রাখবো, তখন আপনি কি করবেন? আমি তো আপনার সাথে অনৈতিক কাজ করি না, করছি? না। আপনার সাথে খারাপ ব্যবহার করছি, না। খারাপ আচরণ করছি, না। বা উস্কানিমূলক কোনো কথা বলছি? না। আহ, ভাইজান, একটু সমস্যার কারণে মূলত এই হোটেলের নাম বলা যাচ্ছে না, কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে। বা আমরা যেহেতু তাদের আমাদেরকে অনুমতি দিয়েছে, আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে।
তাই মানে এই কাজ করার জন্য, কিন্তু সবাই সব জায়গার ভিডিও করতে পারে না। আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিয়েছে, কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়াগুলো সবগুলো তুলে ধরা যাবে না। জাস্ট দুই একটা মেয়ের শুধু সাক্ষাৎকার নেওয়া যাবে। তাই আমরা তার সাক্ষাৎকারটা আপনাদের মাঝে তুলে ধরতেছি, আর দেখি সে সঠিক পথে আসে কিনা। যাবেন সঠিক পথে? সেরকম পারফেক্ট মানুষ পেলে অবশ্যই ফিরে যাব। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলে যাব। এখন তো আপনি দুই হাত ভরে টাকা কামাইতেছেন, জানি যে এই কাজে অনেক টাকা, এটা আপনাদের মুখের কথা। আমি তো আল্লাহ না করুক আমি কোনোদিন করি নাই, কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি। এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময়ে, অর্থাৎ শুধু বাদ দিব আর ভালোভাবে রাখবো, এখন সেখানে কি আপনি থাকতে পারবেন? অবশ্যই আমি মেনে নিতে রাজি। আপনি মেনে নেবেন? জি। সম্মানিত বন্ধুরা, অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে, অর্থাৎ সে মানতে রাজি। অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন, ঠিক আছে, তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হলেও আবেগের ভালোবাসার জায়গা থাকে। এটা সবার ভিতরেই আছে, এটা তার ভিতরেও আছে। সেও কিন্তু এখনও ভালো হতে চায়। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে না এজন্য, কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে, এজন্য দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি? যখন আপনারা আসেন হোটেলে, যখন আসেন, কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসি, আর পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। আচ্ছা, আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা কোশ্চেন করি, হয়তো আপনি মাইন্ডে নেবেন না আশা করি। যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে, হুম। আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে? অবশ্যই আছে। আছে। জি। সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যা করতে, জান্নাত যেন সে পায়। তার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে, হকের পথে চলতে হবে, জেনা থেকে বেঁচে থাকতে হবে। হুম। আপনার কি এটা মনে চায় না? অবশ্যই চাই, কিন্তু করার কিছু নেই, বাধ্য আমি। কারণ মানে এক কথা উত্তর দিয়েছেন, কিছু করা নাই, পিটুয়াদা ঠিক আছে, আপনি বাধ্য। জি। আপনারা এখানে কোনো জামা কাপড় টাপড় নিয়ে আসছেন, এগুলো কি আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের 3-4 দিন থাকি, তো তো থাইকে অ্যাকচুয়ালি কাপড় মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই। 3-4 দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন? 3-4 দিনে মনে করেন 25-26 এরকম। 25-26 হাজার? জি। 25-26 হাজার টাকা ইনকাম করেন। ভিতরে ওয়াশরুম আছে না? প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে? প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে। ওয়াশরুম আছে আর একটা খাট থাকে? সেপারেট একটা ভাবে। খাটে। মূলত ফার্স্ট আসছি তো, জানতাম না, এসে দেখলাম এই অবস্থা। বালিশ কয়টা? একটা বালিশ? হ্যাঁ। সম্মানিত বন্ধুরা, একটা বালিশ থেকে একটা খাট থাকে। মানে হোটেলের ভিতরে কি থাকে? আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে এসে ঢাকা শহর আসলে বা অন্যান্য স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে, কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয়, সবখান যে খারাপ এমনটা না, আবার সবখান যে ভালো এমনটাও নয়। কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে। আইসে কী করেন, থাকার যখন জায়গা নাই, যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্যান্য ক্ষেত্রে আসেন, তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য, ফ্যামিলি নিয়ে আসেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এরকম সিচুয়েশনে যেন না পড়তে হয়। আপনাদের কাছে কখনো এরকম সিচুয়েশন হয়েছিল যে 3-4 জন আসছে একসাথে, তার ফ্যামিলি সহ? আসলে আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা, এই জন্য মানে করে না। হোটেলের ভিতরে বাক বাক রুম আছে, যারা রাত্র যাপন করে ভালো মানুষ হিসাবে তাদের জন্য রুম আলাদা, আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য। তাদের জন্য রুম আলাদা। জি। তার মানে আপনার জন্য রুম আলাদা। হ্যাঁ, আমার জন্য আলাদা। আপনাদের হোটেলের মালিককে কি আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ? আমরা টাকা দিই হয় কি, আমাদের গাইড থেকে তারা 300 করে কাইটে নেয়, প্রত্যেকটা কাজে 300 করে তারা কাইটে নিয়ে নেয়। প্রতিটা কাজে 300 টাকা? হ্যাঁ, মানে একটা ছেলে আসলো, সে কাজ করলো, সে যে টাকা দিছে সেখান থেকে তারা 300 কাইটে নেবে, আর বাকিটা আমাদের। কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া? 500 করে দেয়। 500? সময় তো বন্ধুরা, সবই তো আপনারা জানতে পারলেন। 500 টাকা দিচ্ছে, 300 টাকা হোটেল মালিক নিচ্ছে, 200 টাকা তার হচ্ছে।